এই তো কলার বাগানে দেখতে এলাম, আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। মালয়েশিয়াতে প্রচুর ঘাস, প্রচুর জঙ্গল। এই জঙ্গল মারতে হলে ঘাসের ওষুধ দিতে হয়। তো ঘাসের ওষুধ দিতাম, প্রচুর বৃষ্টি হয়েছে, এই কারণে দিতে পারলাম না। কাল পরশু ঘাসের ওষুধ দিয়ে সব জঙ্গল মেরালাম, ঘাস মাস যা কিছু আছে ইনশাল্লাহ লাগাইছি। আল্লাহর রহমতে ওইব, ফলাফল ভালোই পাবো আল্লাহর রহমতে। সব সবজি কলা, কিছু আছে তরকারি খাওয়ার কলা, ওই গেলে ইনশাল্লাহ দেয়। কে রে কি কারে কে দেয়, এক এক ছড়া কলার দাম 30-40 রিঙ্গিত। 30-40 রিঙ্গিত কলা একটা ছড়ার দাম। এগুলো সবজি করা বড় বড় হয়, এগুলো খাইতেও মজা আছে আল্লাহর রহমতে। ওইলে আল্লাহ যদি দিয়া যায় খাওয়া যাব, বেচাও যাইব, সুন্দর চলা যাইব। 14-15টা কলা গাছ লাগাইছি, আল্লাহ মেহরবানি। ইনশাল্লাহ আশা করি আল্লাহ নিরাশ করব না। মাঝখানে যখন লাগাইছি তখন প্রচুর রোদ আসিল, বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। একবার পুরো 15-20 দিন প্রতিদিন পানি দিতাম, কষ্ট করে না পানি দিতাম। এগুলো হইলো ওই যে কলা দিয়ে তরকারি দেখায় এই কলা গাছ। অনেক জঙ্গল জঙ্গল, আল্লাহর রহমতে হয়ে গেছে, সব হয়ে গেছে। গাছ যেগুলো লাগাইছি খালি এগুলো চারা হইল নিচে দিয়া, তারপরে কলা গাছে কলা খাওয়ান দিব। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন কলা গাছটা সুন্দর হয়ে উঠে। সিরিয়ালটা লাগাই দিছি, বহুত পরিশ্রম করতে হয়েছে আমার, একা মানুষ, কেউ আসে না আমার সাথে। কলা গাছটি লাগাইছি বহুত কষ্ট করে না, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন। সবাই দোয়া করবেন আমার কলা গাছগুলোর জন্য, কলা গাছগুলো যেন ভালো হয়, সুন্দর হয়, তাজা হয়। গাছে জোর থাকলে ফলও ভালো হবে ইনশাল্লাহ। তো সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। সবার দোয়া থাকলে আল্লাহর রহমতে ভালোই হইব, খারাপ হবে না।